দেখবেন কিছু লোক আছে, এরা বাহাদুর হইল আমার রিক্সা চালক ভাইয়ের জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, লোকটা হয়তো তার কাছে 30 টাকার জায়গায় 40 টাকা চেয়ে বসেছে, কথা নাই বার্তা নাই, ঠাস করে একটা চোর বসাই দিল। কেন বসাই দিল? মানুষটা দুর্বল এই জন্য। এখন তো পারি না, আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চোর মারেন তো, দেখি সাহস করতে পারেন কিনা। হা করে থাকায় বলে তোর গালে চোর মারছেন কেন? বলে যে ও তো 30 টাকার ভাড়া 40 টাকা চেয়েছি। বলে ও কি ছুরি ধরছিল না আপনার কাছে বন্দুক ধরছিল যে দিতে হবে? না, তা অবশ্য চায় নাই। আমি বললাম বন্দুক ধরা লোকটা আসলে কি চোর মারার সাহস করতেন? যদি বলতো সব দে, তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন। সে তো চুরি করে নাই, ডাকাতি করে নাই। আপনি বসে আছেন আরামে সিটের মধ্যে, আর তার সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সে টানতেছে, এরপরে আপনি তার গালে চোর বসিয়ে দিলেন। আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায়। আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই। আমরা মানুষের শ্রমের মর্যাদা দিতে চাই। যে শ্রমিক কাজ করবে সে যেন তার সম্মানও পায়, তার পারিশ্রমিকও পায়। শুধু পারিশ্রমিক দিলে হবে না, তাকে সম্মানও করতে হবে। যে কাজ আমি পারি না, সেই কঠিন কাজটা সে আমাকে করে দিয়েছে, অবশ্যই তাকে আমার শ্রদ্ধা করা উচিত। পারলে তার কপালে একটা চুমু দেন, তার উপযুক্ত পাওনা দেওয়ার পরে আর একটা চুমু দিয়ে তাকে বিদায় দেন। তখন সে বুঝবে সেও সমাজের একজন সম্মানিত মানুষ। এরকম মানুষের মধ্যে যখন অনুভূতি আসবে, সেই মানুষ তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সমাজকে সেবা দিবে। আর যখন দেখবে পদে পদে তাকে অপমান করা হয়, তখন সেও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। যখন এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সমাজে, তখন আর শান্তি থাকবে না। আমরা এরকমই একটা সমাজ করতে চাই। এরকম একটা সমাজ চাই আমাদের দেশে গরিবের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে, জন্মের পরে তার অসুখ হয়েছে, সেই অসুখ সারানোর জন্য একটা ঔষধ তার বাবা কিনে দিবে, এই সামর্থ্য তার নাই। রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। যার সামর্থ্য আছে সে তো আসবে না রাষ্ট্রের কাছে, আসলেও তারেও দিতে হবে। কিন্তু যার নাই, তার পুরো দায়িত্ব রাষ্ট্রকে, সরকারকে নিতে হবে। এবং এটা অসম্ভব কোনো ব্যাপার নয়। আজকে একটা শিশু যদি তার শৈশবকাল থেকে সুস্থ হয়ে সবল হয়ে বেড়ে উঠে সুশিক্ষা পায়, এই সন্তানই তো আগামী দিনে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে।